চিত্ত যথা ভয়শূন্য উচ্চ যথাশির, এই লাইনটাই যেন যথার্থ। সন্ত্রাসবাদ দমনে বিশ্বের দরবারে ভারতের নেতৃত্বে একজন বাঙালি, অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগুন ঝরা ভাষণে সন্ত্রাস কিংবা সেনা জঙ্গি পোষণে পাকিস্তানের মুখোশ খুলে দিয়ে শুধু ভারতকে নয়, বাঙালিকে গর্বের জায়গায় নিয়ে গেছে অভিষেক। সিএন ডিজিটাল আপনাদের স্বাগত। নমস্কার, আমি মণি ভট্টাচার্য। গোটা বিশ্ব, দেশ কিংবা রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর তুলে ধরি আমরা এই অনুষ্ঠানে। আজ আমরা একটা অন্য ধরনের খবর দিকে নজর রাখবো এবং অবশ্যই এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্য হয়ে তিনি বাংলার একজন বাঙালি হয়ে গোটা ভারতকে নেতৃত্ব দিচ্ছেন বিশ্ব দরবারে, ঠিক সেই বিষয়ে নজর রাখবো। এবং তিনি তার যে বক্তৃতা, সেই বক্তৃতার মাধ্যম দিয়ে গোটা বিশ্বের কাছে ভারতের যে সন্ত্রাসবাদী বা সন্ত্রাসবাদ পোষণের যে ভাবধারা বা ভারতের যে সন্ত্রাসবাদী পোষণের যে অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটিকে তুলে ধরলেন গোটা বিশ্বের কাছে এবং তার বক্তৃতার মাধ্যম দিয়ে গোটা ভারতকে একটা অন্য মাত্রায় পৌঁছে দিলেন। ঠিক সেই বিষয়ে আলোচনা করবো এবং সেই বিষয়ে আলোচনা শুরুতে আমি প্রথম যেটা বলবো, কাশ্মীরের বৈশরণ ভ্যালিতে যে বেছে বেছে হিন্দু নিধন হয়েছে, বেছে বেছে ধর্মীয় পরিচয় জিজ্ঞেস করে যে হত্যাকাণ্ড চালানো হয়েছে, জঙ্গিদের বিরুদ্ধে সেই হত্যাকাণ্ডের প্রতিবাদে কেন্দ্রীয় সরকার বা পাকিস্তানের বিরুদ্ধে এই যে ঘটনায় পাকিস্তানের যোগসাযোগ আছে তা কিন্তু কিছুটা স্পষ্ট হয়ে গিয়েছিল। এবং তারপর যে পাকিস্তানে যে হামলা চালানো হয়েছে, এক প্রকার যে প্রত্যাঘাত করা হয়েছে, ভারতের এই প্রত্যাঘাত অর্থাৎ অপারেশন সিঁদুরের যে সাফল্য, সেই সাফল্য এবং এই যে সন্ত্রাসবাদ পাকিস্তান পোষণ করে, সেই পাকিস্তানের মুখোশ খুলে দেওয়ার জন্য একটা সন্ত্রাসবাদী দলের বিরুদ্ধে একটা দল এবং একটা কর্মসূচি গ্রহণ করে কেন্দ্র সরকার। এবং সেই কর্মসূচির মাধ্যম দিয়ে একটা 7টা দলের মাধ্যমে 9 জন সদস্য নিয়ে 7টা দলের মাধ্যমে বিভিন্ন দেশ ঘুরে অর্থাৎ 33টি দেশ ঘুরে তারা ভারতের এই সমস্ত কার্যকলাপ প্রচার করবে। এবং ঠিক এই মুহূর্তে, ঠিক এই ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায় একমাত্র এই দলে বাঙালি হয়ে গোটা ভারতকে নেতৃত্ব দিচ্ছেন। এবং এই যে 7টা দল, তার মধ্যে একটা অন্যতম সদস্য এই অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠিক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই ঘটনার শুরুতে অর্থাৎ কাশ্মীরের বৈশরণ ভ্যালির ঘটনায় যে জঙ্গি হামলার ঘটনা, সেই হামলার ঘটনার শুরুতে পাকিস্তানের যোগসাযোগ যখন সামনে আসে, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে বলেছিলেন যে এই যারা যোগ্য জবাব দেওয়া উচিত এবং এই ঘটনায় যারা জড়িত তাদেরকে অবশ্যই তাদের ভাষাতে জবাব দেওয়া উচিত। এবং যখন সামনে এলো যে পাকিস্তান জড়িত, সেই ঘটনায় একেবারে পরিষ্কার করে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে তাদের একমাত্র উচিত হবে বা তাদেরকে উচিত জবাব দেওয়া হবে পিওকে দখল করা বা পাক অধিকৃত কাশ্মীর দখল করে নেওয়া হবে তাদের একমাত্র যোগ্য জবাব। এবং এই পাক অধিকৃত কাশ্মীর, সেইখানেই কিন্তু জঙ্গিদের মূল ঘাঁটি। আমরা দেখেছি অপারেশন সিঁদুরের মাধ্যমে পাক অধিকৃত কাশ্মীরের যে জঙ্গি ঘাঁটি এবং মূল যে পাকিস্তান, সেই পাকিস্তানের 4টি জঙ্গি ঘাঁটি, মোট 9টি জঙ্গি ঘাঁটি কিন্তু ধ্বংস করে দেওয়া হয়েছে। এবং ঠিক সেই বিষয়ে যে কেন্দ্র সরকার যে কর্মসূচি গ্রহণ করেছে যে গোটা বিশ্বকে এই পাকিস্তানের মুখোশ খুলে দেবে এবং অপারেশন সিঁদুরের সম্বন্ধে জানাবে, ঠিক সেই যে সেই কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সামিল। এবং এই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একমাত্র বাঙালি হয়ে এই প্রতিনিধি দলে তিনি কিন্তু গোটা ভারতবর্ষের মুখ উজ্জ্বল করেছেন। শুধু তাই নয়, গোটা বাঙালির মুখ উজ্জ্বল করেছেন। আমি এই ঘটনার শুরুতে একটু বিশ্লেষণ করে বলবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য কী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক একমাত্র বাঙালি হয়ে ঠিক বাঙালির কোন সেন্টিমেন্টকে আরও প্রাধান্য দিলেন। যদি দেখা যায় যে জাপানের টোকিও থেকে এই সদস্য দল বা এই জেডিইউর যে সঞ্জয় ঝায়ের নেতৃত্বে যে 9 জনের সদস্য দল, সেই সদস্য দলে অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন। এবং প্রাথমিকভাবে তারা কিন্তু জাপানে গিয়েছিলেন এবং জাপানের টোকিওতে বেশ কয়েকটি কেন্দ্রীয় তাদের সরকারি কর্মসূচি এবং কেন্দ্রীয় বিভিন্ন জায়গায় বিভিন্ন রিপ্রেজেন্টেটিভের সঙ্গে কথা বলেন এবং জাপানের বিভিন্ন যদি দেখা যায় জাপানের বিভিন্ন মন্ত্রীদের সঙ্গে কথা বলেন, জাপানে বিভিন্ন মিটিং করেন এবং সেই মিটিংয়ের মাধ্যমে তারা কিন্তু পরিষ্কার করে দেন যে এই পাকিস্তানের যে চিত্র, যে পাকিস্তানের যে সন্ত্রাসবাদ পোষণের চিত্র, সেই চিত্রটা কিন্তু তিনি স্পষ্ট করেন। এবং জাপানের টোকিও থেকে তিনি কিন্তু পরিষ্কার করে হুমকি দেন যে এই যে পাকিস্তান, সেই পাকিস্তানকে কিন্তু যোগ্য জবাব দেওয়া উচিত। এবং পাকিস্তানকে শুধু যোগ্য জবাব দেওয়া উচিত নয়, ভারত কারুর কাছে নতজানু হবে না। এই সন্ত্রাসবাদ ইস্যুতে গোটা ভারত বিভিন্ন রাজনৈতিক দলে বিভক্ত হলেও এই সন্ত্রাসবাদ ইস্যুতে বা
যখন ভারত যখন ক্রাইসিসে পড়বে তখন গোটা রাজনৈতিক দল বা গোটা ভারত যে এক, সেটা তিনি পরিষ্কার করে দিয়েছেন। এবং শুধু তাই নয়, তিনি আরও জানিয়ে দিয়েছেন যে কোনোভাবে যদি ভারতকে একজোট হয়ে প্রতিরোধ বা প্রতিবাদ করতে হয়, সেক্ষেত্রে ভারত কিন্তু পিছিয়ে যাবে না। এবং এই যে পাগলা কুকুরের মতন সন্ত্রাস পোষণ করে যারা, ঠিক তাদেরকে অর্থাৎ পাকিস্তানকে তাদের ভাষাতেই জবাব দেওয়া হবে, এই বিষয়টা কিন্তু স্পষ্ট করেছেন। আমি একটু স্পষ্ট করে বলতে চাইব যে বৃহস্পতিবার ভারতের রাষ্ট্রদূত সিভি জর্জের সঙ্গে তারা বৈঠক করেন এবং তারপর জাপানের নিরাপত্তা বিষয়ক প্রতিনিধি, তাদের যে চেয়ারম্যান, তাদের সঙ্গে তিনি দেখা করেন। এই যে সঞ্জয় ঝার নেতৃত্বে যে দল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে দল, তারা কিন্তু দেখা করেন এবং নিরাপত্তা বিষয়ক প্রতিনিধি চেয়ারম্যান তাকাশি এন্ডো তাদের সঙ্গে বৈঠক করেন। এবং এই গোটা বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বক্তৃতা, সেই বক্তৃতায় কিন্তু গোটা বিশ্ব শুনেছে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য বা অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক যেভাবে পাকিস্তানের মুখোশ খুলে দিয়েছে এবং ঠিক যে পয়েন্টে তিনি উল্লেখ করেছেন তার ভাষণে, ঠিক সেই বিষয়টা কিন্তু প্রশংসা কুড়িয়েছে বিজেপির এবং গোটা দেশে তার যে বিরোধী দল, যদি দেখা যায় সিপিআইএম কিংবা অন্যান্য যেসব বিরোধী দল, তাদের প্রশংসাও কিন্তু কুড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই গোটা ঘটনা যখন পরিষ্কার করে এলাবোরেট করে দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাদের দল, ঠিক তখন কিন্তু জাপান পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে তাদেরকে যে এই গোটা ঘটনায়, এই গোটা কর্মকাণ্ডে ভারতের পাশেই কিন্তু রয়েছে জাপান এবং সন্ত্রাস দমনে অবশ্যই ভারতের পাশে জাপান রয়েছে। এবং এই গোটা ঘটনা আমি একটু বলতে চাইবো যে এই জাপান ছাড়াও আরও 4টি দেশ, যদি বলা যায় সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং দক্ষিণ কোরিয়াতে যাবেন এই প্রতিনিধি দল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি দল এবং সঞ্জয় ঝার নেতৃত্বে যে প্রতিনিধি দল, অর্থাৎ যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছে, তাদের এই দল ইতিমধ্যে কোরিয়াতে গিয়ে পৌঁছেছেন এবং কোরিয়াতে গিয়ে পৌঁছে দক্ষিণ কোরিয়ার সিওলেতে তারা পৌঁছেছেন। এবং দক্ষিণ কোরিয়ার সিওলেতে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল ইতিমধ্যে পৌঁছেছে, শনিবার রাতেই সেই খবর আমরা পেয়ে গেছি এবং বিভিন্ন সোর্স তারা কিন্তু স্পষ্ট করে দিয়েছে যে এইবার দক্ষিণ কোরিয়ার নিরাপত্তা বিষয়ক মন্ত্রী এবং দক্ষিণ কোরিয়ার বেশ কিছু মন্ত্রীদের সঙ্গে তারা কিন্তু বৈঠক করবেন এবং বৈঠক করে পাকিস্তানের মুখোশ খুলে দেওয়ার যে ক্রিয়া বা কার্যকলাপ তারা কিন্তু করবেন। এবং আমরা এর আগেই দেখি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিয়েছিল যে পাক অধিকৃত কাশ্মীর দখল করতে হবে। এবং এইবার জাপানে থেকে তিনি পেহেলগাঁও হামলা বা কাশ্মীরের বৈশরণ ভ্যালির যে হামলা, সেই হামলার বিষয়ে যে বক্তব্যগুলো তিনি রেখেছেন, তাদের মধ্যে অন্যতম একেবারে আমি যেটা বলে দিয়েছি যে এই ভারতের যে অপারেশন সিঁদুর, সেই অপারেশন সিঁদুর সম্বন্ধে তিনি পরিষ্কার বলেছেন যে জঙ্গি হামলা তার পরিবর্তে কিন্তু ভারত প্রত্যাঘাত করেছে এবং ভারত কিন্তু সময় দিয়েছিল 15 দিন এই টিআরএফ বা যারা এই জঙ্গি হামলায় জড়িত তাদের যদি পাকিস্তান শিক্ষা দেয়, কিন্তু কোনো শিক্ষা পাকিস্তান দেয়নি। এবং 15 দিন পর এই প্রত্যাঘাত কিন্তু ভারত করেছে এবং সেই প্রত্যাঘাতে বেছে বেছে জঙ্গি ঘাঁটিগুলোই কিন্তু ধ্বংস করা হয়েছে। এবং শুধু তাই নয়, কোনো সেনা বাহিনীর ঘাঁটিতে হামলা করেনি ভারত, এই বিষয়টা কিন্তু বিশ্বের দরবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তাদের দল স্পষ্ট করে দিয়েছে। এবং তারপর তাদের পরিষ্কার করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এটাও জানিয়ে দিয়েছে যে কোনোভাবে ভারত কিন্তু মাথা নত করবে না, নতজানু হবে না। এবং এই ঘটনায় যারা জড়িত তাদেরকে যোগ্য জবাবও ভারত দেবে, এই বিষয়ে তারা পরিষ্কার করেছেন। এবং ইতিমধ্যে তারা, আমি যেটা বলছিলাম, দক্ষিণ কোরিয়া সাউলিতে রয়েছেন, তারা বিভিন্ন নিরাপত্তা বিষয়ক মন্ত্রী বা বিভিন্ন রকম বৈঠক তারা সেখানে করবেন এবং আজও তারা সেখানে রয়েছেন। এরপর তারা মালয়েশিয়া যাবেন, ইন্দোনেশিয়া যাবেন, সিঙ্গাপুরে যাবেন এবং এই গোটা দলে এই গোটা 33টা দেশ তারা ভ্রমণ করবেন। তাদের মধ্যে থেকে 9টি যে 7টি যে দল হয়েছে, তাদের মধ্যে এই প্রত্যেকটা দলের যে 9 জন সদস্য, এই গোটা সদস্য দলে একমাত্র বাঙালি হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় অবশ্যই বাঙালিদের একটা অন্যরকম প্রাধান্য দিয়েছেন, বাঙালি সেন্টিমেন্টকে অন্যরকম প্রাধান্য দিয়েছেন, যেখানে গোটা বাঙালি গর্ব করে বলতে পারবে তাদের বাঙালি হওয়ার কথা। কেন আমি এই কথা বলছি? অভিষেক বন্দ্যোপাধ্যায় সময় বার করেন এবং সময় বার করে যেটা বলছিলাম আমি, বাঙালি সেন্টিমেন্ট তাদেরকে প্রাধান্য দিয়েছেন। সেই বাঙালি হয়ে তিনি বাঙালিদের গর্ব করার জায়গা তৈরি করেছেন। রাসবিহারী বসুর যে মূর্তি, সেই মূর্তিতে তিনি প্রণাম করেন এবং ফুল মাল্যদান করেন। শুধু তাই নয়, প্রাথমিকভাবে তিনি কিন্তু সেখানে গিয়ে, অর্থাৎ টোকিওতে গিয়ে গান্ধীজির মূর্তিতে মাল্যদান করেন এবং গান্ধীজির মূর্তিতে মাল্যদান করা কিংবা রাসবিহারী বসুর মূর্তিতে মাল্যদান করা একটা বিষয় স্পষ্ট হয়েছে বাঙালি সেন্টিমেন্ট। শুধু তাই নয়, রাসবিহারী বসুর যে মূর্তি, টোকিওতে রাসবিহারী বসুর যে মূর্তি, সেখানে কিন্তু সেই মূর্তিটা কিছুটা ভগ্ন অবস্থায় পড়ে রয়েছে। ঠিক সেই বিষয়ে জাপানে ভারতীয় দূতাবাসের কর্মীদের এই বিষয়টা নজর আনেন এবং সেই গোটা ঘটনা, এই যে রাসবিহারী বসুর মূর্তি যাতে একদম ঠিক করা হয় বা তার মেরামত করা হয়, সেই বিষয়েও তিনি নজর দেন। এরপর যে বিষয়টা একটু বলে রাখতে চাইবো যে আজাদ হিন্দ বাহিনী গঠনে এই নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতাজি হয়ে ওঠা, এই বিষয়ে তিনি কিন্তু একটু পরিষ্কার করে দেন এবং সেখানে বাঙালিদের একদম যে বার্তা তিনি পৌঁছান যে এই গোটা ভারতবর্ষ
এই গোটা ভারতবর্ষ যত বড়ই হোক না কেন, যত রাজনৈতিক দল থাকুক না কেন, এই গোটা ভারতবর্ষ যদি সমস্যায় পড়ে, এই ভারতবর্ষ যদি অন্য কোনো দেশের দ্বারা বিপদ সংকুল পরিস্থিতিতে পড়ে, সেক্ষেত্রে কিন্তু গোটা ভারতবর্ষ কোনো রাজনীতি দেখবে না, কোনো ধর্ম দেখবে না, কোনো বর্ণ দেখবে না, একমাত্র দেশ ভারতবর্ষ হয়ে উঠবে, একজোট হয়ে উঠবে। সেই বার্তাও কিন্তু তিনি দিয়েছেন এবং একজন বাঙালি হয়ে গোটা ভারতবর্ষকে বিশ্বের দরবারে প্রতিনিধিত্ব করা, সেটা কিন্তু একটা অবশ্যই প্রাথমিকভাবে একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং একটা গর্বের বিষয়, একটা বাঙালির জন্য গর্বের বিষয়। এই গোটা ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে দক্ষিণ কোরিয়ায় গিয়েছেন এবং এরপর সিঙ্গাপুর, মালয়েশিয়া বিভিন্ন জায়গায় তারা প্রতিনিধিত্ব করবেন এবং ভারতের মুখ উজ্জ্বল করবেন। এই গোটা ঘটনায় কীরকমভাবে আরও এগিয়ে যান তারা এবং পাকিস্তানের মুখোশ তারা খুলে দেন, সেই দিকে নজর রয়েছে আমাদের। নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতায়।